এখন থেকে এআই ভয়েসও মনিটাইজেশন হবে। তো কিভাবে সেই মনিটাইজেশনের জন্য আপনি উপযুক্ত করবেন আপনার এআই ভয়েসটিকে। ভয়েসটা তৈরি করার জন্য এখানে আমরা গুগল সার্চে এখানে সার্চ করব কি গুগল এআই স্টুডিও, তো এটা লিখে সার্চ করে দেবো। এটা লিখে সার্চ করে দেওয়ার পর যে ফার্স্ট ওয়েবসাইটটি চলে আসবে আমাদের এখান থেকে গুগল এআই স্টুডিও, তো এইটাতে আমরা এটার উপর ক্লিক করব। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। তো এইখান থেকে আমরা এভাবে আসবো, আসার পর একটু লোডিং নেবে। এখান থেকে আপনাকে অতি প্রথম যে কাজটি করতে হবে, আপনার একটি জিমেল অ্যাকাউন্ট বা গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর এখানে 3 লাইন্স রয়েছে, তো 3 লাইন্সে ক্লিক করবেন। 3 লাইন্সে ক্লিক করে দেওয়ার পর এখানে স্টিম রয়েছে, তো স্টিমে চলে আসবেন। তো স্টিমে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাকে এইটা কিন্তু দিতে হবে। তো যেখানে আপনারা একটি স্ক্রিপ্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আরও একটি জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে এখানে যে আমরা স্ক্রিপ্টটা দিয়েছি সেই স্ক্রিপ্টে এইখানে কোনো জায়গায় ভুল আছে কিনা। যদি এখানে কোনো জায়গায় ভুল থাকে, আমাদের উচ্চারণে যদি ভুল থাকে, সাধারণত মানুষ যেভাবে উচ্চারণ করে এআই কিন্তু সেইভাবে উচ্চারণ করতে পারে না। আর এইটাই কিন্তু ইউটিউব ধরে ফেলে যে এটা এআই ভয়েস। তো আপনারা এখান থেকে কি কাজটি করতে হবে, যতগুলো এখানে বানান রয়েছে সেগুলো আপনারা এখান থেকে ঠিকঠাক করে নেবেন। তো অবশ্যই ঠিকঠাক করে নেবার পর এখান থেকে জাস্ট এখানে হিট করে দেবেন। তো এই যে এখানে ইন্টারে হিট করে দেওয়ার পর এখান থেকে আপনার কিছু সময়ের ভিতরে কিন্তু এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে 38 সেকেন্ডের একটি ভয়েস ওভার আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এটা যদি আমরা এখান থেকে প্লে করি, একটু শুনুন। একদিন দাদু কলাবাগানে কাজ করতে গিয়ে দেখতে পান একটি ডিম ফেটে বেরিয়েছে এক ছোট্ট ড্রাগন। সে দাদুকে আব্বু বলে ডাকে। তো এইভাবেই কিন্তু আপনারা ভয়েস ওভারটি তৈরি করে নেবেন। ভয়েস ওভারটি তৈরি হয়ে যাওয়ার পর এখানে 3 লাইন্স রয়েছে, তো 3 ডট, তো 3 ডটে ক্লিক করে এখানে ডাউনলোড অপশনে এসে এখান থেকে আপনাকে এটাকে ডাউনলোড করে নিতে হবে। এখন আমরা এটা ডাউনলোড করা শেষ হয়ে গেলে এখন আমাদের এটাকে মনিটাইজেশনের জন্য উপযুক্ত করে নিতে হবে। তো এই জন্য আমাদের এখানে থেকে আপনি প্লে স্টোরে চলে আসবেন। এরপর এখান থেকে আপনাকে একটি অডিও এডিটর এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। এই জন্য আপনি এখান থেকে লিখে দিবেন কি লেক্সাস অডিও এডিটর। তো এটা আপনার এখান থেকে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে অ্যাপসটি কিন্তু চলে আসবে। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি আগে ইনস্টল করে নিয়েছি, তো এটা ইনস্টল করে নেবেন। তো এখন অডিওটিকে ইনপুট করার জন্য এখানে ওপেনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ওপেন উইথ ফাইল ম্যানেজার এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ইনপুট করে নিতে হবে আগে। তো আপনার অডিওতে ক্লিক করে দিয়ে এই যে এখানে যে অডিওটি রয়েছে, তো সেই অডিওটি কিন্তু আমাদের এখানে ইনপুট করতে হবে। তো আমি ইনপুট করে নিচ্ছি। অডিওটি ইনপুট হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে কর্নারে দেখতে পাবেন কি এখানে আপনার 3 ডট রয়েছে, তো এটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখান থেকে ইকুয়ালাইজার এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই সেটিংসটা আপনারা নিজেরা করে নেবেন, বা এখানে প্লে অপশনে ক্লিক করে এরপর আপনার অডিওটি চলবে, সেই অডিওটি অনুযায়ী কিন্তু আপনার এই কাজটি করতে হবে। তো আপনার সবচেয়ে বেশি বেটার হয় যে আপনার এই যে এখানে যে আমি সেটিংসটা করে রেখেছি এই সেটিংসটাই আপনার এখানে অ্যাপ্লাই করে দেবেন, বা আপনি এখান থেকে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখুন। স্ক্রিনশট দিয়ে রাখার পর এখান থেকে আপনি এটাকে এইভাবে সেটিংসটা করে নেবেন। এরপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর এটা আপনার ইকুয়ালাইজারটা হয়ে যাবে। ইকুয়ালাইজার হয়ে যাওয়ার পর এখান থেকে আবারও 3 ডটে, এরপর এখান থেকে ইফেক্টে আসার পর এখান থেকে নিচের দিকে আসবেন। এখান থেকে কম্প্রেসার দেবেন, একটু কম্প্রেসারে এই সেটিংসটা আপনারা করে নেবেন। তো এখানে ভালোভাবে সেটিংসটা দেখুন। এরপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর এমনভাবে চলে আসবে। এরপর এখানে আবারও 3 ডট আসবেন, ইফেক্টে চলে আসবেন। এরপর এখান থেকে আপনাকে এটাকে নয়েজ রিডাকশন করতে হবে। যেখানে নয়েজ রিডাকশন রয়েছে, তো এটার উপর ক্লিক করবেন। এরপর এই সেটিংসটাও আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন। এরপর এখান থেকে এটাকে এই ধরনের সেটিংসটা করে এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। এইভাবে অ্যাপ্লাই করে দেওয়ার পর এখান থেকে আপনাকে আবারও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আবারও ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে নর্মালাইজ করে দেবেন। এটাকে নর্মালাইজ করে দেওয়ার পর এখন এটা আপনার মনিটাইজেশনের জন্য একদম কিন্তু পারফেক্ট একটি অডিও হয়ে গেল। তো এইভাবে যদি আপনি অডিও এডিট করে যদি এটাকে আপনি আপনার ভিডিওতে ইউজ করেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার কোনো হেজাল ছাড়াই কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য এখানে সেভ অপশন রয়েছে, তো সেভ অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে যে এখানে যে সেভ রয়েছে, তো সেভের উপর ক্লিক করে দিয়ে এটাকে আমরা একভাবে সেভ করে নেব।